ঐশী নুরুল ইসলাম বাদল, তোর ঘরে কি মা বোন নেই? তুই যে আমার সাথে বিহেভগুলো করছো, এইটা যদি তোর মেয়ের সাথে বা তোর বোনের সাথে হতো তখন তুই কি করতি? সে বলছে যে সালমা, তোমার টাকাটা আমি 1 সপ্তাহের ভিতরে তুলে দিব, তুমি 3 দিন সময় নিয়ে আমার সাথে চলো, কুয়াকাটা ঘুরতে চাই। আমি বলছি স্যার, আমি কখনো কুয়াকাটা যাই না, এই ধরনের কথা আমি পছন্দ করি না। তারপর সে বলছে, আমার গাড়ে হাত দিয়েছে, হাত দিয়ে সে খুব একটা খারাপ আচরণ করা শুরু করছে। আমি বলছি স্যার, আমি কিন্তু এসপি স্যারকে বলে দিব আমার সাথে এরকম আচরণ করলে। পরে তো আমার আবার থানায় ডাকছে, ডাইকে আমাকে অপহরণের চেষ্টা করছে, আমার হাতে কোপ দিছে। তার মেয়েকে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াইতেছে, আর আমি আমার ডিগ্রি পরীক্ষাটা দিতে দেয় নাই। এখন যে আমি একটা চাকরি করে খাবো সেই পথও নাই। 1 মাসের ভিতরে আমার 7 দিন আদালতের ধারে ধারে ঘুরতে হয়। আমি ওরে বলছি যে আমার বেলায় যদি আপনার মেয়ে হতো আপনি কি করতেন? একাধিক SMS আমি করেছি, ওগুলো আছে আমার ফোনে, যে আমার স্থানে যদি আপনার মেয়ে হতো আপনি কি করতেন? আপনার কি মানবতা নেই? আমি বলছি তাকে যে আপনার মেয়েও ধর্ষিত হবে রাস্তায়, এটা আল্লাহর পক্ষ থেকে হবে। তাদের নামে বিভাগীয় মামলা হওয়ার পর 28/8/2023 তিনটে সাদা স্ট্যাম্প দিয়ে আমার বাড়ি চায়। আমার বাড়ি চাই আর সে আমাকে ওদিন ধর্ষণের চেষ্টা করে। আমি এসপি স্যারকে ফোন দিয়ে আমার বাসার দোতলায় উঠে ফোন দেওয়ার পর এসআই মিজানকে পাঠাই দেয়। সে আমাকে ধর্ষণের একাধিকবার নানান কৌশলে ধর্ষণের চেষ্টা করেছে। আমাদের উপজেলায়ও এটা নিয়ে একাধিকবার সংবাদ সম্মেলন হয়েছে। 25/5 আমি অভিযোগ করছি, 27 তারিখে আমার সাথে হ্যাঁ থানার পাশে নারী শিশু ডেক আছে। যখন বিভাগীয় মামলা হয়েছে তারা তদন্ত করছে, নিশ্চয়ই পাইছে, নাইলে তাদের নামে বিভাগীয় মামলা তো হয় না। আছে কিনা সেটা তো আর আমি বলতে পারি না। এগুলো আসলে কিভাবে প্রমাণ করবেন? কি প্রমাণ আছে আপনার কাছে? তাদের অডিও রেকর্ড আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ আছে, কথা বলা। কি ধরনের অডিও রেকর্ড আছে যদি একটু বলেন? ওগুলো আমি বলতে পারবো না, আপনারা শুনতে পারেন ভাইয়া। তাহলে অবশ্যই এগুলোকে আপনি আমাদেরকে দিতে পারবেন? জি জি ভাইয়া, জি। আমরা সে এমপি আমাদের বিপক্ষে আগে তখন যে এমপি ছিল সে আমাদের, হ্যাঁ জি আমাদের, জি জি। তার কাছেও আমাকে এই মামলা তোলার জন্য অনেক করছে, যে মামলা তুলতে বলেন, টাকা দিব, পয়সা দিব, এরকম বলছে। আমি বলছি না। এমপি সে আমার ওখানেও গেছিলো, কথা বলছে মাস 2 আগেও। এই যে ওসি ভাইয়া, ওসির বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। ওই থানায় যে মেয়েরা, ওই থানায় মেয়েরা যে দারোগা চাকরি করতো, সে মেয়েরাও এরকম নির্যাতিত হয়েছে। আর ওই যে নারী শিশু দেখছে, আমার মতো আর একটা মেয়ে এরকম নির্যাতিত হয়েছে ওই একই সনে। ওনার চাকরি এখন ওই বরখাস্ত, সামরিক বরখাস্ত। এখন আমি যে তাদের নামে আদালতে ধর্ষণ চেষ্টা মামলা করেছি, সেই মামলা তোলার জন্য তারা আমাকে হত্যার হুমকি দিতে আসছে, গুম করে ফেলবে এরকম বলতে আসছে। আর আদালতে আমার কোনো অ্যাডভোকেট ধার করতে দেয় না আমার পক্ষে। তারা আমাকে মেরে ফেলবে, আমার মামলা যদি না তুলে আমাকে মেরে ফেলবে, গুম করে ফেলবে। তারপর তারা আমাকে একটা মিথ্যা কাবিন বানাই আমাকে মামলায় দিয়েছিল, সে মামলায় তাদের বিরুদ্ধে আবার ওয়ারেন্টি দিচ্ছে না। তারা বলছে আমাকে যে ওই তাদের কাছে গেছে, বলছে টাকা দিবে, আমার মামলা তুলতে বলে। আমি বলছি না, আমি মামলা তুলব না। হ্যাঁ আচ্ছা, কাগজও আছে আমার কাছে, বিভাগীয় মামলা হয়েছে। এই বিভাগীয় মামলা হবার পর ভাইয়া কেমনে পারে আমার বাসায় যায় আমার গায়ে হাত দিতে, আমাকে ধর্ষণের চেষ্টা করতে? এইটাই তো বিচার চাচ্ছি আমি, ওইটাই মেনে নিতে পারতেছি না যে